ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। আর দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। সেই সাথে ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে শুরু হলো বিএনপির নতুন সরকারের যাত্রা। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতির কাছে শপথ নেন ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ। প্রথমে প্রতিমন্ত্রী তারেক রহমান, এরপর ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী আলাদা শপথ গ্রহণ করেন। প্রচলিত প্রথা ভেঙে এবার বঙ্গভবনের বাইরে সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে দেশি বিদেশি অতিথিদের সামনে শপথ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোহান খানের প্রতিবেদন। প্রচলিত প্রথা ভেঙে বঙ্গভবনের বাহিরে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনাম্বর ও উন্মুক্ত পরিবেশে মন্ত্রিসভা গঠনে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশি বিদেশি অতিথিরা অংশ নেন। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। প্রথমে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর ২৫ জন পূর্ণমন্ত্রী শপথ নেন। তারা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ ইকবাল হাসান মাহমুদ, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, মহিলা শিশু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় ডাক্তার AZM জাহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর খলিলুর রহমান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আব্দুল আউয়াল মিন্টু, ধর্ম বিষয়ক কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, ভূমি মন্ত্রণালয়ে মিজানুর রহমান মিনু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নিতাই রায় চৌধুরী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আরিফুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জহিরুদ্দিন স্বপন, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ, খাদ্য মন্ত্রণালয়ে মোহাম্মদ আমিনুর রশিদ, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনে আফরোজা খানম, পানি সম্পদে শহীদুদ্দিন চৌধুরী এনি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ আসাদুল হাবিব দুলু, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া গৃহায়ন ও গণপূর্তে জাকারিয়া তাহের, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দীপেন দেওয়ান, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আনম এহসানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ফকির মাহবুব আনাম স্বপন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শেখ রবিউল আলম রবি। এরপর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ২৪ জন। তারা হলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদে আনিন্দু ইসলাম অমিত, শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটে শরীফুল আলম, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে শেমা ওবায়েদ ইসলাম, অর্থ পরিকল্পনা স্বরাষ্ট্রে জোনায়েদ সাকি, কৃষি, মৎস্য ও পানি সম্পদ খাদ্য মন্ত্রণালয়ে সুলতান সালাউদ্দিন টুকু, ভূমি মন্ত্রণালয়ে ব্যারিস্টার কায়সার কামাল, পানি সম্পদে ফরাদ হোসেন আজাদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে মোহাম্মদ আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, নৌ পরিবহন মন্ত্রণালয়ে হাবিবুর রশিদ ও মোহাম্মদ রাজিবা হাসান প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ নুরুল হক নূর, আইন বিচার ও সংসদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় শেখ ফরিদুল ইসলাম, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, ডাক, টেলিযোগাযোগ, ICT এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়েছেন MA মহিদ, তথ্য সম্প্রচারে ইয়াসের খান চৌধুরী, দুর্যোগ ও ত্রাণ ইকবাল হোসাইন, গৃহায়ন ও গণপূর্ত আহমেদ সোহেল মঞ্জুর, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষায় ববি হাজ্জাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। রাষ্ট্রপতির কাছে শপথের পাশাপাশি গোপনীয়তা রক্ষায় আলাদা শপথও করেন প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীরা। এর মধ্য দিয়ে শুরু হলো তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের পথচলা। সোহান খান, SCTV, ঢাকা।